আজকে ছেলের আবদারে আজকে করে নিচ্ছি মুগ ডাল সিদ্ধ। ডাল সিদ্ধ তো প্রত্যেকে ভীষণ ভালো জানেন এবং ভালো খেয়ে থাকেন অনেকেই। তো আজকে একটু মুগ ডাল সিদ্ধটা কীভাবে মেখে নেব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করবো। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে ভেজে তুলে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এখন ভেজে নেব মুগ ডাল। মুগ ডালটা হালকাভাবে ভেজে প্রেশার কুকারে ঢেলে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নেবো। আপনারা যে কোনো পাত্রে সিদ্ধ করে নিতে পারেন, তবে প্রেশার কুকার দিলে বেশি তাড়াতাড়ি হয়, সেই কারণে প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, ওভেনটা বন্ধ করে এবার নামিয়ে নিয়ে ঢেলে দিচ্ছি প্রেশার কুকারে। মুগ ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে। এখন এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ডালটা একটা থালাতে আমি ঢেলে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আমি ডালটা কিন্তু তেল দিয়ে ভেজেছি, তারপরে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিলে আরও ভালো লাগে। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, অর্ধেক পেঁয়াজ এখানে ব্যবহার করলাম। যারা পেঁয়াজ খেতে চান না, আমিষ খেতে চান, তারা কিন্তু নিরামিষ খেতে চান তারা আপনার পেঁয়াজটা দেবেন না। আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, ভালোভাবে ডলে নিচ্ছি। নিরামিষের সময় পেঁয়াজটা ব্যবহার না করলেই হবে। সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। গরম গরম ভাতের সাথে এরকম ডাল মাখা কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে ছেলের আবদারে করে নিলাম। আমি এমনি মুসুর ডাল করে থাকি, তো বললো মা আজকে একটু মুগ ডাল করো, সেই কারণে ওর জন্য করা। আর সেই রেসিপিটা আপনাদের মাঝখানে শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই ট্রাই করবেন।